গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে না হাঁটতে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। রোজ সকালবেলা এরকম খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে কি সুন্দর স্কুল যেতাম, আর এই বাচ্চাগুলোকে দেখেও সেটাই মনে পড়লো। আজকে বাজার থেকে অনেক কিছু এনেছি বাচ্চাদের জন্য, পেয়ারা, লাল শাক, ধনেপাতা, তারপরে জলের বোতল, সব কিছু নিয়ে এসেছি। আর এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি দোকানের দিকে। দোকানে এসে দেখি আবার আমার মা আমার জন্য টিফিন নিয়ে বসে আছে। মা এনেছিল কচুরি আলুর দম, সেটাই আবার দিল সকালে খাওয়ার জন্য। এখন তাই বসে বসে মার সঙ্গে কথা বলতে বলতে কচুরিটা খেয়ে নিচ্ছি। আর বুচানার বাবুর জন্য ঘরেই পাঠিয়ে দিয়েছে মা, বলল মা বাবুকে ফোন করে ডেকে এনে। তা আমি তো এখন আর বাড়ি যাই না, হেঁটে সোজা দোকানে ঢুকি, দোকানে কিছুক্ষণ থাকি, তারপরে বাড়ি যাই। তাই জন্য মা আমারটা আবার এখানেই রেখে দিয়েছিল। তারপরে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসলাম। আর আজকে না মা আসেনি আমার সঙ্গে, তো অনেক জোর করলাম, আসলো না। আর এই গরুর অবস্থা খালি দেখুন, এটা বিড়ালকেও বলবে এটা বিড়াল না গরু ধরতেই পারবেন না। এই যে দেখুন বসে বসে এখন লাল শাক খাচ্ছে, আর ওকে যত সরাচ্ছি ও ঘুরে এসে সেটাই খাচ্ছে। আমিও সবজি টবজি কেটে ফেললাম, কেটে নিয়ে এখন রান্নাও বসিয়ে দিলাম। এদিকে আমি বেগুনটা ভাজতে ভাজতে ওদিকে আমি মাছটাকে ডিফ্রস্টে দিয়েছিলাম। আর আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি দেখুন, মাছের বাটি মাংসের বাটি একসঙ্গে মানে একটার উপরে একটা ডিপে রেখেছিলাম, এমনভাবে জমাট হয়েছিল যে কিছুতেই ছাড়াতে পারছিলাম না, তাই ডিফ্রস্টে দুটো একসঙ্গেই বসিয়েছিলাম। এদিকে লোটে মাছটা ছেড়ে গেছে, এখন ওই মাংসটা তাই জন্য আবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। আর মাছের বাজার বসেছে দেখুন ফ্রিজের মধ্যে, কবে যে এত মাছ শেষ করব তা নিজেও জানি না। লোটে মাছটা আজকে রান্না করব, তাই জন্য বার করে নিলাম। এখন আরেকটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, পুরোপুরি ছাড়েনি। তো লোটে মাছটা আরেকটুখানি জলে চুবিয়ে রাখি, তাহলে বাকিটুক ছেড়ে যাবে। এদিকে আমার বেগুন যে কটা ভাজার ছিল সে কটা ভেজে নিয়েছি। এই বেগুনটা আর আলুটা ভাজবো ছেলে মেয়ের জন্য। এই যে এখানে আলুটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানটা ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে জেঠুর ভাত বসিয়েছি প্রেশার কুকারে। আর বাইরের ওয়েদারটা খালি দেখুন কি অবস্থা। এবারে লোটে মাছ করব, তাই জন্য এই যে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কেটে রেখেছি। বেগুন দিয়ে ফ্যাসা মাছ করব। আজকে বাজারে বেশ সুন্দর ফ্যাসা মাছ উঠেছিল, তাই নিয়ে এসেছিলাম। বাসন সব মাজা হয়ে গেছে, এই কটাই যে সকালে বেরোলো এগুলো মাজবো। তো ফ্যাসা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে তেলটা গরম করে এবার ফ্যাসা মাছগুলো ভাজার জন্য আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই ফ্যাসা মাছগুলো অনেক দিন ধরেই আমার মা বলছিল যে মা আর আমার শাশুড়ি মা যে ফ্যাসা মাছ উঠলে রিয়া নিয়ে এসো, তো খুব খেতে ইচ্ছা করছে বেগুন দিয়ে ঝোল। তা আজকে দেখে মার মানে দুই মায়ের কথাই মনে পড়লো, তাই জন্য নিয়ে চলে আসলাম। আর লোটে মাছটাও তো করব বললামই, কারণ বাপন এই ফ্যাসা মাছ খাবে না, এরকম ছোট ছোট ফ্যাসা বলে। তো ওদিকে মাছটা ভেজে তুলে নিয়ে কালো জিরা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটুখানি হামুনদিস্তার মধ্যে থিতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কারণ সর্ষে দিয়ে করব তো সেই জন্য। তারপরে দিলাম ওই হাফ মতো টমেটো কুচি করে, মানে ছোট ছোট করে পাতলা পাতলা করে লম্বা করে কেটে দিয়ে এবারে এটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে সর্ষে দিয়ে ফ্যাসা মাছ করে খেয়ে দেখবেন বেগুন দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়েও একটুখানি মানে ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় একদম। আর বেগুনটা না আমি প্রথমে ভেজে তুলে রাখতে ভুলে গেছিলাম, তাই জন্য এই যে এগুলো ভাজতে ভাজতেই বেগুনগুলোকেও দিয়ে দিলাম, ভেজে যাবে, যেহেতু ছোট ছোট বেগুন তো বেশিক্ষণ সময় লাগবে না। তাই জন্য এই বেগুনটাকেও দিয়ে ভালো করে এর সঙ্গেই ভেজে নিচ্ছি আমি। তারপরে আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, এখানে সর্ষের পেস্ট দিয়েছিলাম, মানে কেনা সর্ষেটাকেই আমি হলুদ, নুন, লঙ্কা, মানে তেল একটুখানি আর সামান্য চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছিলাম। আর আজকে এত তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, কেননা এই রান্না করে তারপরে আবার আমি কাজেও গেছিলাম, যেহেতু আমি জানেনই পার্লারে কাজ করি, তো কয়েকটা আমাকে গিয়েও করে আসতে হয় কয়েকজনকে, তো সেটাই ছিল। তারপরে দেখি একটুখানি তেলও ছিল ফ্রিজের মধ্যে, তা ভাবলাম তেলটাও আমি ভেজেই নিই। আর ওই যে লাল শাক এনেছিলাম, মা বললো লাল শাকটা আবার রেখে দিলে পরে সেটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য আবার লাল শাকটাও ভেজে নিলাম। এইখানে সব বাসন আবার মেজে নিলাম। তো এই যে ডাল করেছি, আর করেছি লোটে মাছ গোটা করে, আর এদিকে করেছি হলো ফ্যাসা মাছ বেগুন দিয়ে, আর করেছি হলো এখানে এই যে লাল শাক ভাজা পোস্ত দিয়ে, আলু বেগুন ভাজা ছেলে মেয়ের জন্য, আর ওল কচুর তরকারি।
তো কালকে তো গেছিলাম মার্কেটিংয়ে, আর এই যে সব সম্ভার নিয়ে বসেছি এবার আমাদের দুর্গাপুজোর শপিং। আপনাদের সঙ্গে কালকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, আর এনার জামা কাপড় আনা হয়নি বলে ইনি রাগ করেছেন। হ্যাঁ, তো দেখাচ্ছি একে একে কি কি কেনা হয়েছে সবার জন্য। মোটামুটি সবই কমপ্লিট, শুধু একটুখানি আর কয়েকটা অনলাইনে জিনিস আসা বাকি আছে যেগুলো অর্ডার দেওয়া আছে। আর হলো ওই বাকি হলো তোমার জুতোটা। তা বুচান একটা একটা করে দেখাও। প্রথমেই বুচানের দিয়ে শুরু হচ্ছে। বুচানের প্রথম প্যান্ট, এটাকে কি প্যান্ট বলে বুচান? আমার আর বুচানের কিন্তু এই প্যান্টটা সেম হয়েছে একদম, মানে এই যে এই নিচের দিকটা এরকম প্লাজোর যেরকম টাইপ হয় না, ওরকম বেশ সফট কাপড়ের। কি প্যান্ট বলে আমি জানি না নাম, হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, নাম বাদ দাও। হ্যাঁ, লেগি জিন্স, আচ্ছা এরকমই কিছু নাকি লেখা, এটার বলা যাচ্ছে না। তারপরে প্যান্টটার পরে কি হয়েছে? তারপরে বুচানের হয়েছে একটা টপ, এই যে টপটা। তারপরে হয়েছে বুচানের একটা টি শার্ট। সব কিন্তু বুচানের পছন্দেই হয়েছে এবার। ওরা দুজন গিয়ে দুজনের পছন্দ মতো নিয়েছে, তারপরে সিলেক্ট, মানে ওরা পছন্দ করেছে সঙ্গে আমরাও করেছি। এই যে এটা যে কি পছন্দ হয়েছে আমার তা বলার না। তারপরে ও বুচানের দিদা দিয়েছে, মানে আমার মা দিয়েছে ওকে এটা এক্সট্রা করে, এমনি তো টাকা দিয়েইছে, এটা এক্সট্রা করে দিয়েছে। এই যে শর্ট একটা কুর্তি, হ্যাঁ। আর হলো এই একটা জিন্স হয়েছে। কে কোনটা দিয়েছি কিছু জানি না, কারণ সবার টাকা মিলিয়ে জিনিস আনা হয়েছে, মানে আমার মা, ভাই, আমি, বাপন সবাই মিলে দিয়েছি, সেটা মিলিয়ে জিনিস আনা হয়েছে। স্টেপ জিন্স, আচ্ছা স্ট্রেট জিন্স এটা, মানে ওটাও এরকম টাইপেরই, কিন্তু ওটা কাপড়টা একটুখানি আলাদা। এটা যেরকম জিন্সের কাপড়, ওটার কাপড়টা আলাদা। এটা হয়েছে একটা। তারপরে হয়েছে এটা একটা টপ, যদি এটা পুজোতে ভাঙবে, কিন্তু এটা ওর দাদা ওকে ভাই রাখিতে দিয়েছিল, নতুনই রয়েছে। আর হয়েছে এই একটা ফ্রক, এটা বুচান আর বুচানের পাপা পছন্দ করে কিনেছে। ফ্রকটা প্রিন্টটা যে কি সুন্দর, কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, একদম মাখনের মতো সফট কাপড়। এটা আমার বুচানের পছন্দের একটা ফ্রক হয়েছে। আর এইটা আমি দিয়েছি ওকে, কুর্তি। ও আসলে পরতে টরতে যায় তো, তাই জন্য এটা একটা সিম্পল কুর্তি আমার পছন্দ হয়েছিল সুতোর কাজটার জন্য মেনলি, সেই জন্যই দেওয়া ওকে। এটা ওরও পছন্দ হয়েছিল। আচ্ছা, ওর হয়ে গেছে, এবারে আসছে ওর ভাইয়ের। ওর ভাইয়ের হয়েছে, মানে গলুর হয়েছে এই একটা গেঞ্জি। তারপরে একটা প্যান্ট, প্যান্টে আবার বেল্ট আছে, এই যে জিন্স। আর হয়েছে দুটো শার্ট, তার মধ্যে এই একটা শার্ট। আর এই একটা গেঞ্জি হয়েছে, টুপিওয়ালা হুডি টাইপ অফ হুডি। আর হয়েছে এটাও ওর দাদা, মানে ওর পিসির ছেলে ওকে রাখিতে দিয়েছিল, ওভার সাইজ গেঞ্জি। এটা ব্যাক খুব সুন্দর, আর ও পরাতে রোগা পাতলা তো ভালোও লাগছিল ওভার সাইজটা ওর জন্য। এই একটা শার্ট হয়েছে। আর এই একটা প্যান্ট হয়েছে। এটা কিন্তু জিন্সের কাপড়ের প্যান্ট না, এটা একটা কী কাপড় বলবো না, বলতে পারছি না, কিন্তু খুব ভালো সফট একদম মাখনের মতো প্যান্টটা। এই হলো বুচান আর বুচানের ভাইয়ের। এবারে আসছি আমার, না আগে পাপারটা দেখা। আমার বরের মাত্র 3টে হয়েছে, একটা প্যান্ট, 2টো গেঞ্জি। হ্যাঁ,
এই যে বাপনকে আমি আর আমার মা মিলে দিয়েছি দুটো গেঞ্জি আর একটা প্যান্ট। আর হলো মা একটা গেঞ্জি দিয়েছে, আমি একটা গেঞ্জি প্যান্ট দিয়েছি। আর হলো বাকি বাপন পরে গিয়ে কিনে নিয়ে আসবে। ও আসলে সারা বছরই কিনতে থাকে, তাই ওর জন্য পুজোয় আর আলাদা করে কিছু কেনা হয় না সেরকম। যা গিফটে পায় সেটুকুই ও সারা বছর ধরে নিজের জন্য কেনে। এবারে আসছি আমি। আমার হয়েছে ওই যে বললাম বুচানের মতো সেম প্যান্ট, এটা জোর করে বুচান আমাকে নাইয়েছে। আমি এখন জিন্স টিন্স পরা ছেড়েই দিয়েছি, ও আমাকে জোর করে নাইয়েছে এটাকে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। হ্যাঁ, আর পরেরটা ওটা তো দেখানো, এটা আমার মা আমাকে দিয়েছিল। একটা তো আমি পরে ফেলেছিলাম, আর একটা এই যে কট সেটের মতো, এটা তো আমরা আগেই দেখেছেন আপনারা। আর এই যে আমি ফর্মাল কটা কুর্তি কিনেছি, খুলে খুলে দেখাতে হবে না বাবা, এমনিই দেখাও। এই যে নর্মাল সারাক্ষণ পরারই বেশি কিনেছি আমি ওই ঘুরতে যাওয়ার জন্য কিনিনি, মানে পুজো পারপাস কিছু কিনিনি। এই যে আরেকটা, প্রিন্টগুলো কেমন হয়েছে জানাবে না, এগুলো সারাক্ষণ পরার জন্য, যেহেতু দোকান যেতে হয়, কাজে যেতে হয়, সেই কারণে। এই যে একটা, আর এই যে একটা, এই চারটে একদম ফর্মাল কিনেছি, সুতির, পুরো কটনের। আর একটু ভালোর মধ্যে কিনেছি হলো যেটা আমি পুজোয়ও পরে বেরোতে পারবো, এদিক ওদিকও যেতে পারবো। এই যে এই দেখুন এরকম সিকোয়েন্সের কাজ করে, মানে এটা কিন্তু কোনো স্টোন টোন না, একটা মানে অভ্র অভ্র টাইপের দিয়ে এরকম কাজ করা একটা কুর্তি। আর উঠবেও না, এগুলো বেশ সফট কাপড়। তার সঙ্গে এই যে প্লাজো প্যান্ট কিনেছি। আর কিনেছি হলো এই যে এই একটা সেট, এটাও কিন্তু হোয়াইটের উপরে, কিন্তু এটা পুরো ফেব্রিক, এটা এরকম উঁচু 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 মানে ফিল করা যাচ্ছে হাত দিয়ে ফেব্রিকের। আর তার সঙ্গে একটা এই যে প্লাজো প্যান্ট, জানি না এর সঙ্গে পরবো কি কার সঙ্গে পরবো, কারণ এর সঙ্গে আমি লেগিংসও কিনেছি 4খানা। এই যে একটা লাল, একটা কালো, একটা সাদা, আর একটা এই কালারটাকে কী কালার বলে, টিল কালারের। আর কিনেছি দুটো লিপস্টিকের কালারগুলো দেখাই খুলে। এই যে একটা, এই যে এই কালারে দুটো লিপস্টিক কিনেছি। আর কিনেছি আমি নাইটি 5টা। এই যে একটা কালার চৌকো গলা, এটা একটা চৌকো গলা, এটা একটুখানি গোল গলার মধ্যে একটা, আর এগুলো পুরোই গোল গলার দুটো। 5টা নাইটি কিনেছি। আর ঘরের জন্য কিনেছি এই যে পর্দা, আর একটা পর্দা অর্ডার দেওয়া আছে এর সঙ্গে কম্বাইন করে লাগানোর জন্য সাদা রঙের, সেটাও আসবে অনলাইনে। আর দুটো বিছানার চাদর কিনেছি, এই যে একটা, এই যে একটা। আমার ঘরে একটু ডিপ কালারেরই কিনতে হয়, কারণ না হলে এরা সব একদম এগুলোর অবস্থা খারাপ করে দেবে, তাই ডিপ কালারের কেনা। আমাদের মার্কেটিং এই যে পুজোর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।